যেই ক্রুশ বিদ্ধ করে শুলে চড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে খ্রিস্টানরা বিশ্বাস করে। ওই শুলের ইংরেজি হচ্ছে ক্রস, ক্রস চিহ্ন, কাঠ। সেই কাঠের সাথে এইভাবে হাত বেঁধে প্রেক দিয়ে মেরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে তারা বিশ্বাস করে। ঠিক এই আকৃতিটাই হচ্ছে ক্রুসের আকৃতি। সেটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রুসেড, ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের জন্য ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছিল ইউরোপ থেকে এসে আজকের যে জেরুজালেম, আজকের যে ফিলিস্তিন, আজকের যে লেবানন, আজকের যে সিরিয়া, আজকের যে ইসরায়েল, এই এরিয়াগুলোতে তাদের একটাই টার্গেট ছিল, ওই ইউরোপ থেকে তারা এসেছে মসজিদে আকসা দখল করবে, জেরুজালেম দখল করবে। এই জন্য কেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে, এই মসজিদে বসবাস করতেন, যিনি তাদের মা মেরি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন, এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস, যিনি তাদের জেসাস, খ্রিস্টানদের। সম্মানিত উপস্থিতি, আর মঙ্গোলীয়দের চেতনা কি ছিল? মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য, অশিক্ষিত, বর্বর জাতি, যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়ম কানুন ছিল। তারা শুধু বুঝতো মানুষের রক্ত পান করতে হবে, মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে। এই জন্য ওই যুগের আলেম ওলামারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ। মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো, তাতারেরা, চেঙ্গিসকা, হালাকু খারা, তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছিলেন এরাই ইয়াজুজ মাজুজ বের হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বা সবচেয়ে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হচ্ছে, ক্রুসেডার এবং মঙ্গোলীয় এই দুই বড় বড় বিপদ একই সাথে মুসলমানদের উপর আপতিত হয়েছিল 50 থেকে 100 বছরের ব্যবধানে। এই জন্য আমি বলেছি ওই যুগটা আজকের যুগের চাইতে বেশি ভয়াবহ ছিল, বেশি ভয়ঙ্কর ছিল, বেশি ভয়ানক ছিল। আজকে গত 10-15 দিনে মাত্র 8-10 হাজার মুসলমানকে হত্যা করেছে। আর হালাকু খা, চেঙ্গিস খা যেদিন বাগদাদে প্রবেশ করে, ওই দিন 6 দিন ব্যাপী, প্রায় 1 সপ্তাহ ব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে। লক্ষ লক্ষ হাত দিয়ে ধরেছে এবং জবাই করেছে বাগদাদে। তাহলে একদিকে ইউরোপ থেকে এসেছে ক্রুসেডাররা, আর একদিকে মঙ্গল থেকে এসেছে হালাকু